আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। দৈনন্দিন জীবনে কথা বলার জন্যে আমাদেরকে যেমন প্রতিদিন অ্যাফার্মেটিভ সেন্টেন্স ব্যবহার করতে হয়, অর্থাৎ হ্যাঁ বোধক বাক্য ব্যবহার করতে হয়। তার পাশাপাশি কিন্তু আমাদেরকে না বোধক বাক্যও ব্যবহার করতে হয়, অর্থাৎ নেগেটিভ সেন্টেন্সেস এবং অবভিয়াসলি কোয়েশ্চেন্স অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্সও ব্যবহার করতে হয়। তো আজকে আমরা শিখব কিভাবে নেগেটিভ সেন্টেন্স ব্যবহার করতে হয় এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স ব্যবহার করতে হয়। যেমন এখানে আমি আগেই লিখে রেখেছি এটি একটি ডিসকাশনের বিষয়। কয়ে হ্রস্ব ইকার লিখেছি কি এবং কয়ে দীর্ঘ ইকার লিখেছি কি। এখন কি এর ইংরেজি কি, এটি কি আমরা জানি? কি এর ইংরেজি কি, এই যে কথাটা আসলে এই কথার ভেতরে লুকিয়ে আছে। প্রথমে বলতে হবে যে এই দুটি বানানের ভেতরে কোন বানানটি সঠিক। আপনারা নিজেরাই চিন্তা করে বলেন তো। চিন্তা করা শেষ, সময় বেশি দেওয়া যাবে না। এই দুটি বানানই কিন্তু সঠিক। কোন বানানটির কি অর্থ এটি আমরা জানি কি? আসলে আমরা জানি তো কি ইংলিশ হোয়াট। আমরা জানি কি ইংলিশ হোয়াট। এখন এই হোয়াট মানে কোন কি, এই কি নাকি এই কি? আমাদেরকে এই আগে বাংলা জানতে হবে, তারপরে না হয় ইংলিশ জানি। এটা হচ্ছে কয়ে হ্রস্ব ইকার। হ্রস্ব, হ্রস্ব মানে ছোট, একেবারে হ্রস্ব না, কিন্তু উচ্চারণটা হয় র ফলা হ্রস্ব। হ্রস্ব, হ্রস্ব মানে ছোট ইকার। দুটিই তো অবশ্যই প্রশ্ন করার জন্য ব্যবহার করি আমরা। তো ছোট ইকার দিয়ে যখন আমরা প্রশ্ন করব তখন আনসারটি আসবে ছোট। এবং আরেকটি হচ্ছে দীর্ঘ ইকার, অর্থাৎ বড় ইকার। দীর্ঘ মানে বড়, বড় ইকার দিয়ে যখন প্রশ্ন করব তখন আনসারটি হবে অবশ্যই বড়। দ্যাট মিনস ডেসক্রিপটিভ আনসার। আমি প্রায় বলে থাকি যে ছোট ইকার দিয়ে প্রশ্ন করলে আনসারটি হবে বোবার মতো, অর্থাৎ মাথা নেড়ে আনসার দেয়া যাবে। আর যদি বড় ইকার দিয়ে প্রশ্ন করি তাহলে আনসারটি হবে মানে কথা বলতে হবে বা কথা বলতে পারে এমন লোকের আনসার, অর্থাৎ ডেসক্রিপটিভ আনসার, বর্ণনামূলক উত্তর। যেমন আমি যদি বলি তুমি কি সকালে খেয়েছো, আমরা কি বলবো? ইয়েস, অথবা নো, নট ইয়েট, এরকম বলবো। অথবা ঠিক এরকম করে বলতে পারি, এভাবে বলতে পারি। কিন্তু যদি বলি যে তুমি সকালে কি খেয়েছো, তাহলে কি আর এভাবে অথবা এভাবে বলার উপায় আছে? নাই। আমাদেরকে তখন অবশ্যই ডেসক্রিপটিভ আনসার দিতে হবে, অর্থাৎ কি কি আইটেম ছিল আমার মেনুতে, সকালের মেনুতে, সেটা কিন্তু অবশ্যই বলতে হবে। সুতরাং অলরেডি আমরা মনে হয় বুঝে গেছি তাহলে হ্রস্ব ইকার কোথায় এবং দীর্ঘ ইকার কোথায়। এবার আমরা জানি যে হোয়াট মানে কি, উচ্চারণটি কি হবে? হোয়াট। হোয়াট, হোয়াট মানে কি। এখন এই কিটা কিন্তু অবশ্যই এই কি, অর্থাৎ ডেসক্রিপটিভ আনসার দেয় এমন কি। তাহলে এই কি এর ইংলিশটা কি হবে? ওই হ্রস্ব ইকার যে কি, এটির কিন্তু কোনো ইংলিশ হয় না, এটি সেন্টেন্স দিয়েই বুঝতে হবে। আমরা ভার্বের কথা জানি, অর্থাৎ হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব। কি জানি? হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব। যেমন আমরা দুটো সেন্টেন্স লেখার চেষ্টা করি প্রথমেই, তাহলেই বুঝতে পারবো। একটি লিখলাম, আমরা সবাই জানি। আর এখান থেকে একটা সেন্টেন্স লেখার চেষ্টা করি। ওই সেন্টেন্স, ইজ শি আ ডক্টর, ইজ শি আ ডক্টর। এবং আরেকটা হচ্ছে হোয়াট ইজ ইউর নেম,
দুটি বলার টোন কিন্তু ডিফারেন্ট। ইজ শি আ ডক্টর, অর্থাৎ তিনি কি একজন ডাক্তার, এবং আরেকটি বললাম কি, হোয়াট ইজ ইউর নেম, এটির এটির অর্থ হচ্ছে তোমার নাম কি, এটি আমরা সবাই জানি। দুটো বলার টোন কিন্তু ডিফারেন্ট, অঙ্গভঙ্গি কিন্তু ডিফারেন্ট। অর্থাৎ এই যে ইজ শি আ ডক্টর, তিনি কি একজন ডাক্তার, উত্তরটা কি হবে? ইয়েস অন্য। যদি ইয়েস হয়, আনসার দেওয়াটাও আমরা শিখে নিই। যদি ইয়েস হয় তাহলে আমরা বলবো কোশ্চেনটা ঠিক যেভাবে করা সেভাবে ফেরত দিব, যেহেতু ইজ দিয়ে করেছে, ইয়েস শি ইজ। যদি আরো একটু অ্যাড করতে চাই, ইয়েস শি ইজ আ ডক্টর, অথবা নো শি ইজ নট আ ডক্টর, এভাবে বলতে পারি, এটা বলতে পারি। অথবা আমরা যদি মুখ ব্যবহার না করি তাহলে ইজ শি আ ডক্টর, অথবা এভাবে বলতে পারি। আবার হোয়াট ইজ ইউর নেম, এটা কিন্তু ডেসক্রিপটিভ আনসার দিতে হবে, অর্থাৎ নামটি বলতেই হবে, আদারওয়াইজ প্রকাশ করার কোনো উপায় নাই। তাহলে আমরা আজকে শিখছি এই কি এর ব্যবহার। এই কি এর ব্যবহার অর্থাৎ আমরা এই দুটো বাক্যই যদি দেখি, এই দুটো বাক্য আগে একটু অ্যানালাইজ করার চেষ্টা করি। এখানে কিন্তু এইটিকে কি বলি আমরা, ডাব্লিউ এইচ, এই যে ডাব্লিউ এবং এইচ দিয়ে শুরু হয় যে ওয়ার্ডগুলো এবং যেগুলো দিয়ে কোশ্চেন করা বোঝায় সেগুলোকে বলা হয় ডাব্লিউ এইচ কোশ্চেন ওয়ার্ড। ডাব্লিউ এইচ কোশ্চেন ওয়ার্ড দিয়ে শুরু, এরপরে কি আছে, একটা বি ভার্ব আমরা এখানে দেখতে পাচ্ছি, বা অক্সিলারি ভার্ব অথবা হেল্পিং ভার্ব, যে নামেই আমরা ডাকি না কেন। আবার এই বাক্যটি দেখি, এখানে কিন্তু ডাব্লিউএইচ কোশ্চেন ওয়ার্ড নাই, শুধু সরাসরি বি ভার্ব অথবা অক্সিলারি ভার্ব অথবা হেল্পিং ভার্ব দিয়েই কিন্তু শুরু। অর্থাৎ কোশ্চেন কিন্তু দুইভাবে শুরু হতে পারে, শুধুমাত্র হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব বা বি ভার্ব দিয়ে বা হ্যাভ ভার্ব দিয়ে, যেভাবে বলি না কেন শুরু হতে পারে একটা কোশ্চেন। আবার তার আগে অতিরিক্ত একটি ডাব্লিউএইচ কোশ্চেন ওয়ার্ড দিয়ে শুরু হতে পারে। শুধুমাত্র অক্সিলারি ভার্ব দিয়ে যে কোশ্চেনটা শুরু হয় সেটি কিন্তু আসলে কয়ে হ্রস্বইকার আনসার চাই, অর্থাৎ শর্ট আনসার। আমরা কিন্তু আইএলস এর ক্লাস করছি না, এটি মাথায় রাখতে হবে। আইএলস এর ক্ষেত্রে কিন্তু ওই শর্ট আনসার চাইলেও একটু ডেসক্রিপশন দিতে হয়, এটি ভিন্ন বিষয়। তাহলে এটি এটির জন্য আলাদা কোনো ওয়ার্ড নাই যে যেটি দ্বারা এই যে কি বোঝায়। আমরা কি করেছি, আমরা এখানে 1 2 3 4 5 6 ছয়টি সেন্টেন্স লিখেছি। শি ইজ আ ডক্টর, তিনি একজন ডাক্তার। দে আর মাই কাজিনস, তারা আমার কাজিন। আই এম প্র্যাকটিসিং ইংলিশ, আমি ইংলিশ প্র্যাকটিস করছি। আলিফ প্লেইজ ক্রিকেট, আলিফ ক্রিকেট খেলে। উই ওয়েন্ট টু স্কুল, আমরা স্কুলে গিয়েছিলাম। দে ওয়ার কোয়ারলিং, তারা ঝগড়া করছিল। ওকে, তাহলে এগুলোকে আমরা কি করব, যেখানে আমরা অক্সিলারি ভার্ব পেয়ে যাব সরাসরি সামনে নিয়ে আসলেই কোশ্চেনটা তৈরি হয়ে যাচ্ছে। সুতরাং সবার আগে কিন্তু আমাকে অবশ্যই অ্যাসার্টিভ সেন্টেন্স শিখতে হবে। ইজ আ ডক্টর, ইজ শি আ ডক্টর, ঠিক এখানে তাই আরটি সামনে আনবো। দে আর মাই কাজিনস, কি হবে, আর দে মাই কাজিনস, আমি একটু লিখি, আর দে মাই কাজিনস। বলার সময় অবশ্যই টোনটি নিয়ে আসতে হবে। আমি প্র্যাকটিসিং ইংলিশ, এমটি সামনে চলে গেলেই হয়ে গেল শুধু এম আই প্র্যাকটিসিং ইংলিশ। ওকে, আলি প্লেস ক্রিকেট। তবে এখানে আমরা সরাসরি কিন্তু এই যে বি ভার্ব অথবা হ্যাভ ভার্ব খুঁজে পাচ্ছি না, তখন আমাদেরকে ডু ভার্ব নিয়ে আসতে হবে। এটি নিয়ে আমরা অন্য কোনো দিন ডিসকাস করব, কিন্তু আনসারটি আমি বলে দিচ্ছি। আলিফ প্লেস ক্রিকেট, এখানে কি হবে, ডাজ। কেন হবে সেটি নিয়ে আজকে কথা বলবো না। ডাজ আলিফ প্লে ক্রিকেট। এরপরটি কি হচ্ছে, উই ওয়েন্ট টু স্কুল। ডিড উই গো টু স্কুল, ডিড ইউ গো টু স্কুল। এবং দে ওয়ার কোয়ারলিং, আবার এই যে বিভাগ পেয়ে গেলাম, সরাসরি সামনে নিয়ে আসতে হয়েছে। ওয়ার দে কোয়ারলিং, ওয়ার দে কোয়ারলিং। ঠিক এভাবেই। তাহলে কোশ্চেন করা কিন্তু খুবই ইজি। যদি আমি অ্যাসার্টিভ সেন্টেন্স পারি তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স আমার জন্য একেবারে পানির মতো সোজা। আমরা এই নিয়মটি ফলো করব এবং প্রত্যেকেই অন্তত 10টা করে কোশ্চেন, আমরা যদি আসলে শিখতে চাই তাহলে 10টা করে কোশ্চেন
কমেন্ট বক্সে লিখে দেব। ঠিক এইভাবে ডিফারেন্ট আইটেম নিয়েই। সবশেষ বলবো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, এবং যদি ইউজফুল মনে করেন আজকের ভিডিওটি, তাহলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন। থ্যাংক ইউ এভরিবডি।